আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রায় 3-4 দিন পর আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য, রেসিপি শেয়ার করার জন্য। তো ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কি রান্না করছি। তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি। তো প্রথমেই আমি আখের গুড় এখানে হালকা একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, আর ছাঁকনি দিয়ে অবশ্যই ছাঁকতে হবে যাতে কোনো লামস থাকলে, তারপর কোনো ময়লা থাকলে ছাঁকনিতে আটকে যাবে। তো আমি এমনভাবে গুড়টাকে জাল করে নেব যাতে একতার হয়, একতার ভাব হয়, ওই রকমভাবে আমি জাল করে নেব। তো পরে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে আঁচটা একদমই ভালো করে জাল দিয়ে গরম করে নেব তেলটা। তারপর হচ্ছে একে একে পিঠাগুলো আমি ভেজে নেব। এটাকে অনেকে নকশি পিঠা বলে, জামাই পিঠা বলে, তারপর কেউ ফুল পিঠা বলে। আপনাদের কাদের কাছে কারা কারা এই পিঠার নাম কি বলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর কে পছন্দ করেন তাও আমাকে কমেন্টে জানাবেন। আর আমাদের এখানে বলে পাক্কন পিঠা, কেউ বলে পাক্কন পিঠা, আমরা অবশ্যই পাক্কন পিঠা বলি। আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর কেমন হয়েছে পুরো ভিডিওটি দেখে কমেন্ট করবেন। তো এটাকে আমি ভালো করে একদম লো আঁচে ভেজে নেব, প্রায় 10 মিনিটের মতো এটাকে ভেজে নেব ভালো করে। ভেজে নিয়ে তারপরে যে গুড়টা আমি জাল করে রেখেছিলাম সেই গুড়টাকে এপিট ওপিট করে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপর পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের সাথে। তো একে একে আমি সমস্ত পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। তো বলতে বলতে আমার জিভে জল চলে এসেছে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা ভালো হয়েছে, একদম মুচমুচে সফট হয়ে গিয়েছে। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। আর যদি এই আপুর ভিডিও পুরোপুরি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর অনেক বেশি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভাজা, আমার পুরোপুরি প্রায় শেষ হয়ে গিয়েছে। এই তো আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি যত্ন নেবেন। তো আসসালামু আলাইকুম।